চলো তোমাদের সাথে আমি আজকের আমার সারাদিনের একটা ভিডিও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এখন বাজে 7:30, মানে ওই 8টার কাছাকাছি। ঘুম থেকে উঠে পড়লাম, ফ্রেশ আরও হয়ে এবারে মুখে ক্রিম লাগাচ্ছি। আর জানো তো শীতকাল মানেই গা হাত কেমন করে, তারপরে মুখ চিটচিটে হয়ে যায়। তোমাদের কার কার শীতকাল ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, আমার গরমকালটাই ভালো লাগে। গরমকালে যদিও কষ্ট হয়, কিন্তু তাও যেন আমার গরমকালটাই প্রিয়। তারপর ঘরের কিছু কাজ বাকি ছিল, ওটা করলাম। তারপরে এখানে যে ব্রেকফাস্ট করছি, এরকম বড় ব্লগ আমি ফার্স্ট টাইম করছি, তাই আমার মা আমাকে দেখে খুব হাসছে। আর দেখো আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে, ও হচ্ছে এবার বাড়ি চলে যাবে, তাই রেডি হয়ে এসছে। আমি ওকে জিজ্ঞেস করছি তুমি আবার কখন আসবে, বলছে যে কালকে আসবো। কিন্তু সবসময় ওকে যখনই জিজ্ঞেস করছি কখন আসবি তখন কালকের। ও এই ছাড়া উত্তর জানে না। আর হচ্ছে ও মুখে হয়তো লিপ বাম লাগিয়েছে, ওটা বলছে যে লিপস্টিক লাগিয়েছি দেখো। বসো মানিকে একটু হাই করে হামি দাও, হামিকে মানিকে হামি দাও। আমার ছোট মাসি চশমা দিচ্ছে না, উঠাও। চশমা কে দিয়েছে, কে কিনে? বড় মাসি বেশি খাবার দেয়, বড় মাসি আমানু সে বাজার যাচ্ছে। আচ্ছা সে বাজার যখন আমি ঘর যাব না বাজার সে সোনা দোকানে সাবধানে তার মা চলে আসলো, আমার মার মতন কোনো বয়স পিছনে বসে ঘুরে হ্যাঁ নিচে আমাকে টাটা সকালে হলে আওয়াজ না আসা হয়। ও যখন ছোট ছিল তখন কিছুতেই আমার কাছে আসতে চাইতো না, আমি নিলেই কান্না করতো, এমনকি আমার বাড়িতে কারোর কাছে আসতে চাইতো না। কিন্তু যখন একটু বড় হলো তখন যেন ও সবাইকে চিনলো, আর আমার কাছে একটু বেশি আসে, কারণ আমি একটু ভিডিও করি আর ও একটু ক্যামেরাতে ফোকাস করে বেশি। তাই ও এখন চলে যাচ্ছে, তো মনটা খুব খারাপ লাগছে। আবার কবে আসবে কে জানে। আর আমার দিদি আমার থেকে একটু লেটে ঘুম দিয়ে উঠেছে, তার জন্য আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা গোছানো প্রায় কমপ্লিট। এখন দেখি আমি একটু পড়তে বসবো, কারণ আমার অনেক নোটস কমপ্লিট করতে হবে, যেগুলো আমার হোমওয়ার্ক দিয়েছে ম্যাম। পুরোটা কমপ্লিট করিনি, বাকিটা সন্ধেবেলার দিকে করব, কাল আবার ক্লাস আছে। দুদিন আগে আমি ছোট ছোট ফুলের গাছ লাগিয়েছিলাম, তো তোমাদের দেখাই সেই গাছগুলো কেমন আছে। চলো। এই ফুলের গাছটা তোমরা কি বলো সেটা তোমরা বলবে কমেন্টে। আমরা তো এটাকে মাস্টার ফুল বলি। আর এই ফুলটা খুব সুন্দর দেখতে হয়, ছোট ছোট ফুল ফুটে থাকে, হলুদ হয়, গোলাপি হয়, অরেঞ্জ হয়, সাদা হয়। আমার কাছে 4 রকম কালার আছে। আর এই যে এখানে এই 4টে আমি লাগিয়েছিলাম, আর ওই টবেরগুলো আমার বাবা লাগিয়েছিল। সাথে আমাদের অনেক ছোট ছোট ফুলের চারাও এনেছে, যেগুলো লাগানো হয়ে গেছে। আর এই দেখো আমাদের গাছের লাল গোলাপ কেমন লাগছে বলো, খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর আমি আমার গাছের ফুল কাউকে হাত দিতে দিই না, ছিঁড়তেও দিই না। তারপরে আমি স্নান করে নিয়েছি পুজো দেবো বলে, তো এখন ফুল তুলতে যাচ্ছি। আর আমার মা আমার গলায় তুলসীর মালা দিয়ে দিচ্ছে, বাকি ফুলগুলো মা তুলেছে। আর এই দেখো আমি শিউলি ফুলগুলোতে এসেছি, কত শিউলি ফুল পড়েছে। এখন আমি ঢুকে পড়েছি ঠাকুর ঘরে, মা সব জোগাড় করে রেখেছিল, আর আমি এই যে ফুলটা তুলে এসে পুজো দেবো বলে এসেছি। গোপাল ঠাকুরকে স্নান করাবো। পুজো করার পুরো ভিডিওটা আমি দেখাইনি, কারণ আমার ক্যামেরা ধরার কেউই ছিল না, আমি একাই করছিলাম। তার জন্য পুজোটা একেবারে কমপ্লিট করে নিলাম, তারপরে একটুখানি ক্যামেরা করলাম। আর এই যে আমার পুজো অলরেডি শেষ করা। পুজো করার শেষে বাইরের মন্দিরে ফুল ধূপ দিয়ে আসলাম। আর দুপুরে লাঞ্চে ছিল কাটা মাছের ঝোল আর আমেদি মাছের টক। তোমরা কি মাছ বলো আমি জানি না, তো আমরা এরকমই বলি। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন রেডি হয়ে গেছি ভিডিও করবো বলে। আমরা ফানি ভিডিও করি, তো এখন তো শীতকাল, তার জন্য বেশি সময় বিকেল টাইম থাকে না, আলো থাকে না, তাই আমরা এখন দুপুরবেলায় ভিডিও শ্যুট করব। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমি এখানে চলে এসেছি। আর এই যে মুখ লোকাচ্ছে উনি আমার ছোটো কাকিমা হন, ও ক্যামেরাম্যান আমাদের। এই যে বড় কাকিমার ওই যে মেজো কাকিমা। আমরা প্রায় 4 জন ভিডিও বানাই, আর এখানে 3 জন আছি আজকে, কারণ আমার দিদিও বানায়। আমার দিদি আজকে ভিডিও বানাবে না, তার জন্য আমরা 3 জনই ভিডিও করব। আর এই যে ছোটো কাকিমা তো ক্যামেরাম্যান। আর দেখো আমরা একটা ফানি ভিডিওতে ডান্সের শ্যুট করছি, যেটা ফানি ডান্স। তো সবাই দেখো আমাদের ভিডিও দেখতে এসছে, কত বাচ্চারা। তোমরা যদি আমাদের ভিডিও দেখতে চাও, মানে আমাদের ফানি ভিডিও, তাহলে ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করবে। আমি ইনস্টাগ্রাম আইডি মেনশন করে দিচ্ছি, ওখানেই আমরা সবসময় রিলস ছাড়ি। ফেসবুকে খুব একটা বেশি ছাড়ি না, আগে ছাড়তাম, এখন ছাড়ি না। আজকের মতো ভিডিও কমপ্লিট। আর এখন বাজে প্রায় 5:30 বাজে। তো এখন আমি গিয়ে করে পড়তে বসবো, যতটা হোমওয়ার্ক বাকি আছে ততটাই করব। তো গাইস এখন বাজে সন্ধ্যে 7টা, তো এখনো পর্যন্ত আমার হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট করে কাল আমার 6টায় ট্রেন আছে, তো আমাকে বেরিয়ে যেতে হবে।
তার মানে রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাই আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারবো না, সরি। আজকে ভিডিওটা এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যারা দেখবে তারা আমাকে ফলো করবে, সাপোর্ট করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।